সরকারি জমি দখল করে চলছে ব্যবসা, নজর নেই প্রশাসনের। দুবরাজপুর ব্লকের গোপালপুরে পানাগড় মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের পাশে শাল নদীর তীরে সরকারি জমি দখল করে ব্যবসা করছে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ভাই। এই বিষয়ে দুবরাজপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মনোজ কুমার পাল ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, কনভারসেশনের জন্য আবেদন করা হয়েছিল, আবেদন খারিজ করা হয়েছে। লোকসভা নির্বাচনের পরে সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই ফুটপাত দখলমুক্ত এবং সরকারি জমি উদ্ধারের চিত্র দেখা গিয়েছিল রাজ্য জুড়ে। কিন্তু বীরভূমের দুবরাজপুরে সরকারি জমি দখলমুক্ত করার অভিযান দেখা তো যায়নি, বরং সরকারি জমি দখল করে ব্যবসা করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। যদিও তৃণমূল কাউন্সিলর জানান, ভাইয়ের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই, দীর্ঘদিন ধরে তারা আলাদা থাকেন। তবে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভাই হওয়ার সুবাদে যদি কেউ সরকারি জায়গা দখল করে থাকে, সেক্ষেত্রে সরকারের ও সরকারি আধিকারিকদের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া। সেক্ষেত্রে তিনিও সাহায্য করবেন বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার ভাই কি ব্যবসা করে না করে সেটা আমার কিন্তু জানা নেই। আমরা কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, বহুদিন সেপারেশন হয়ে আছি। আমি আমার পরিবারের মতন থাকি, ও পরিবার নিয়ে থাকে। ওর জীবন জীবিকা কী সেটাও আমার জানা নেই, আমি কি করি ওরও সেটা জানার প্রয়োজন নেই। এবার রইল ব্যাপার, ও আমার ভাই হওয়ার সুবিধাতেই যদি আপনি বলেন যে তৃণমূলের ভাই এরকম করছে, স্বাভাবিকভাবে আমার ভাই হোক চাহে ভারতবর্ষের যে কেউ হোক, কোনো সরকারি সম্পত্তি যদি সে ইনক্লোজ করে, অবশ্যই সরকারের উচিত এবং সেই সমস্ত আধিকারিকদের উচিত যে আমার সরকারি সম্পত্তি এরকমভাবে কেউ দখল করে ব্যবসা করতে যাবে বা বাড়ি নির্মাণ করবে, এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না, আমিও মেনে নেব না। তাতে সরকার আমাকে যা নির্দেশ দেবে, যা বলবে, সেরকম সহযোগিতা আমিও করব। এখানটাতে ও কতটা জায়গায় ইনক্লোজ করেছে না করেছে সেটা তো ওখানকার ব্যাপার। সে প্রত্যেকের নিজের নিজের জায়গায় স্বাধীনভাবে ব্যবসা করে, স্বাধীনভাবে বসবাস করে, তার নিজস্ব একটা ব্যাপার আছে। সে কি করছে না করছে তার জবাব কৈফিয়ত তাকেই দিতে হবে, আমাকে নয়। সরকারি জমি দখলে কটাক্ষ বিজেপির। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়, সেখানে ন্যায় প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বলেছেন বিজেপি বিধায়ক, শুনুন। প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে আর অন্যায়কে প্রশ্রয় দেয়, তখন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? আমরা ধিক্কার জানাই, একজন কাউন্সিলরের পরিবার এই ধরনের একটা অবৈধ কাজ করে চলেছে, আর সেই কাজকে যারা ইন্ধন দেয়, আজকে আইন তার ব্যবস্থা নিশ্চিতভাবে নেবে। প্রশাসনের উচিত এই বিষয়ে সঠিক তদন্ত করা। কেন আজকে একটা সরকারি জায়গাকে আজকে কিভাবে অকুপাইড করে সেখানে ব্যবসা করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে, তাও আবার কাউন্সিলরের পরিবার, সাধারণ মানুষ আজকে এর জন্য কিভাবে আজকে এই ধরনের একটা ব্যবস্থাকে বিশ্বাস করবে? যারা আজকে ক্ষমতায় আছে আর তারাই যদি ভক্ষক হয়ে যায়, মানুষের স্থান কোথায় হতে পারে? তাই এই রাজত্বে যারা আজকে এই ধরনের অবৈধ কাজ করছে, একদিন তার শাস্তি নিশ্চিতভাবে হবে। আমরা সারা বাংলা জুড়ে দেখছি নৈরাজ্য, ঠিক একইভাবে দুবরাজপুরেও বাদ নেই। দুবরাজপুরেও যারা আজকে ক্ষমতায় আছে, ক্ষমতার দাম্ভিকতায় যেভাবে আজকে জমি থেকে, আজকে সরকারি জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় লুট চলছে, এই লুট নিশ্চিতভাবে বন্ধ হবে এবং জনগণের দ্বারা সুশাসন প্রতিষ্ঠা হবে আগামী দিনে। সরকারি জায়গা দখল করে ব্যবসা করার বিষয়ে দুবরাজপুর ব্লক আধিকারিক রাজা আদক জানিয়েছেন, ওই কনস্ট্রাকশনের বৈধতা নিয়ে কমিউনিকেশন হয়েছিল ঠিকই, কিন্তু ব্যবসা শুরু হয়েছে বলে জানা নেই। তবে সংবাদ মাধ্যমের কাছে জানার পর পুলিশ ও বিএলআরওকে নিয়ে বিষয়টি টেক ওভার করবেন বলে জানিয়েছেন তিনি। প্রতীক্ষালয়টি দীর্ঘদিনের, ওটা জনসাধারণের উপকারে যাতে লাগে সেই কারণে আগে থেকে তৈরি হয়েছিল। এর পাশে যে কনস্ট্রাকশনটা হয়েছে সেটার বৈধতা নিয়ে আমাদের সাথে একটা কমিউনিকেশন হয়েছিল, বিএলআরও দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে, ওনারাও একটা রিপোর্ট পাঠিয়েছেন। তবে ওটা শুরু হয়েছে বলে আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তবে আপনি যখন জানাচ্ছেন তখন আমরা পুলিশের সাথে বা বিএলআর সাথে বসে টেক আপ করব।
তবে এ বিষয়ে জেলা তৃণমূলের বক্তব্য, এই ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি, এলে খতিয়ে দেখা হবে। তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত শুরু হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, বিএলআরও অফিসের লোকজন মাপও শুরু করেছে। যদি কেউ সরকারি জমি দখল করে আছে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এবং প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে নিশ্চয়ই দেখা হবে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যেখানে সরকারি জমি অধিগ্রহণ করা হয়েছে সেই জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত শুরু হয়েছে, নোটিশ দেওয়া শুরু হয়েছে, বিএলআরও অফিসের লোকজন মাপযোগও শুরু করেছে। যদি দেখা যায় এরকম কোনো অভিযোগ আসে যে কোনো তৃণমূলের কোনো নেতা বা সমর্থক বা নেতার কোনো ভাই জবরদখল করে জমি দখল করে আছে বেআইনিভাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে এবং প্রশাসনকে বলবে ব্যবস্থা নিতে।